সকাল হতে না হতেই দাদার ফোন, তাড়াতাড়ি ছাদে আয়, আমি এক্ষুনি যাচ্ছি। আর আমি গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দাদা চলে এসছে। কালকে রাতের বেলায় মা পিঠে করেছিল, সেটাই পাঠিয়েছে। কাছাকাছি বাপের বাড়ি হওয়াতে বেশ ভালোই সুবিধা, বাড়িতে কিছু তৈরি করতে পারি আর না পারি ঠিক চলে আসে। আর আমার মা কোনো ভালো কিছু তৈরি করলে পরে আগে আমার জন্য পাঠায়। আর এদিকে ছেলেও আমার স্নান করে ঠাকুর প্রণাম করে নিয়েছে, আর আমি চলে এসেছি গপুকে স্নান করানোর জন্য। আর গপু হচ্ছে আমার বৌদির গপু, বিয়েতে পেয়েছিল, যেহেতু ওই বাড়িতে এখন আতুর চলছে, ওই জন্য মনির বাড়িতে বেড়াতে এসছে। আর এই দেখো লজেন্স দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এই যে আমার মা, আর এই যে আমার সিংহাসন, দেখেছো কত ঠাকুর। আর আমার পুজো করতে ভীষণ ভালো লাগে। আর মাকেও শালটা পরিয়ে দিয়েছি, যেহেতু এখন ঠান্ডা পড়ছে। আর ঘরে এসে দেখি আমার ছেলে আরামসে বসে ইউটিউব চালিয়ে কার্টুন দেখছে টিভিতে। আর এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করবার জন্য। কালকে রাতের বেলা একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই বেটে বড়া করে তরকারি করব। আর আজকে যেহেতু শনিবার, আর শনিবারে নিরামিষ। আর এইদিকে আমার ছেলেকেও দিতে চলে এসেছি। দেখেছো কতটা খুশি হয়েছে। বড়া ভেজে নেবার পর কড়াইতে তেল ছিল, সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে দিয়ে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর আমার ওই সাইডে ভাতটাও দেখো উতরে এসেছে। তো আর বাটা মশলার মধ্যে আদা জিরে লঙ্কা আর একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু হিং দিয়েছিলাম। আর দুটো করে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর ঝোলটা ফুটে আসলে বড়াগুলো দিয়ে নামানোর আগে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নুনটাকে চেক করে নামিয়ে নেব। আর দেখবে ধোকার ডালনাই করো বা ডালের বড়া করে তরকারি করো, তার মধ্যে একটু হিং তারপরে ঘি দিলে পরে একটু অন্যরকম স্বাদ হয়। আর ঘরে অনেক রকমের সবজি ছিল, তাই সমস্ত সবজি দিয়ে একটু তরকারি করবো। ওই জন্য কড়াইতে তেল দিয়ে বড়িগুলোকে ভেজে তুলে নিয়ে সেই তেলের উপরে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে সব সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে পরে লাউ শাকগুলো দিয়ে দেবো। লাউ শাক না অনেক আগে নিয়ে এসেছিলো, তো সেটা ফ্রিজে ছিল, তাই আজকে বের করে এটা দিয়ে একটু নিরামিষ তরকারি করেছে। নামানোর আগে একটু চিনি দিয়েছে, আর নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালোই লাগে খেতে। আর একটু ফুলকপি কেটে রেখেছিলো শাশুড়ি মা, সেটাকেই ভেজে তুলে নেব। কিছু কিছু নিরামিষ রান্না আছে মাছ মাংসকে হার মানিয়ে যায়। আর আমি প্রথম ধোকা খেয়েছিলাম কোথায় যেন, আমার মামা শ্বশুর বাড়িতে গিয়ে আমার দিদা শাশুড়ির হাতে। এত সুন্দর লেগেছিল, তবের থেকে আমি মনে মনে ভেবেছিলাম যে আমিও তৈরি করব। আর বাড়িতে এসে সেটাকে আমি দিদার কাছ থেকে শুনেই আমি বানিয়েছিলাম। কিন্তু আমি প্রথমবার বানিয়েছিলাম, এত সুন্দর হয়েছিলাম ভাবতেই পারি না। আমার খুব ভালো লেগেছিল সেই দিন। কিছু কিছু মানুষ কিছু কিছু রান্না এত ভালো করে, তার কাছ থেকে সেই রেসিপি নিয়ে রান্না করলেও তার মতো স্বাদ হয় না। এটাই হাতের হয়তো কোনো ব্যাপার আছে। আর এই দেখো খেয়ে দিয়ে চলে এসেছি রোদে। সেই দাদা পিঠে দিয়ে গেছিলো, সেই পিঠে খাবার জন্য। আর এদিকে আমার ছেলেও খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।